দ্বিতীয় দিনও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ততা, তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত, ঈদের আগেই চালু হবে ফ্যামিলি কার্ড। কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা। রিভিউ করা হবে শিক্ষা কারিকুলাম। বড় বড় মহাসড়কের উপরই বাজার বসে গিয়েছে। ইঞ্জিন চালিত যে সমস্ত এলাকার যানজট তৈরি করা হচ্ছে, সেইগুলির মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসা। আমরা কারিকুলাম রিভিউ করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। সম্পর্কের অগ্রগতি বজায় থাকার আশা। মেরুদণ্ড সোজা রেখে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে ঢাকা। দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী জামায়াত। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপের। প্রথম রমজানে জমজমাট ইফতার বাজার। পুরান ঢাকায় হরেক সামগ্রীর পসরা। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি সব ফলের দাম। রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রং তুলি না চড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা।